আমরা এখন যাচ্ছি আজমের শরীফ আর তারপর যাব পুষ্কর। তো চলো, এই যে আমরা আজকে চিকনের কুর্তি পরেছি, ওই দেখো আমি টিঙ্কু আমরা সবাই আজকে রং বিরঙ্গি কুর্তি রেডি শেডি হয়ে গেছি। বাজে এখন হচ্ছে 9:25, আমাদের 10:25-এ ট্রেন। তো আমরা স্টেশনে চলে যাই। সকালবেলায় ওরা গিয়েছিল, তোমরা দেখেইছো, যে কচুরি খেতে, পেঁয়াজ কচুরি, কেশর দুধ ওরা খেয়ে এসেছে, আমাদের জন্য নিয়ে এসেছিল, আমরা খেয়েছি। এই যে আবার এদিকে গুলাবজি চায়ওয়ালা, ও আমরা গুলাবজি চায়ওয়ালা থেকে চাও খেয়েছি। তো চলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। টাটা, স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি জয়পুর স্টেশন। এই যে সবাই এখানে, এই যে পেছনে জয়পুর স্টেশন। তো চলো এবার যা যাক, ট্রেন আসছে, ট্রেন 10 মিনিট এগিয়ে গেছে। টাটা। সব রাজা মহারাজাদের ছবি মানে পেন্টিং করা আছে। আর এই যে আমাদের গান্ধীজি। আর সব থেকে দেখার মতন বিষয় হলো এই ফ্যানটা, দেখো ফ্যানটা কত বড়। আমি এত বড় ফ্যান স্টেশনে প্রথমবারই দেখছি, খুব সুন্দরই লাগছে, ভালো। এখন চলো একটু রোদ খাই, ট্রেন লেট আছে। ঠিক আছে, চলো দাদা। বাকি সবাই আরো অন্যদিকে সিট আছে, ওখানে বসেছে। তো চলো যা যাক আজমের শরীফ। তো ট্রেন অনেকটাই লেট, এখন বাজে 11:20। 10:25-এ ট্রেন ছিল, 10 মিনিট এগিয়ে গেছিল টাইম, কিন্তু তারপরেও এতক্ষণ লেটে এসেছে ট্রেন। তো যাই হোক, 11:20 বাজে এখন। তো চলো টাটা, আবার পৌঁছে কথা বলছি, টাটা। স্টেশনে নেমে পড়েছি, এবার যাব আমরা আজমের শরীফ দরগাতে। সবাই ঝটপট যাই। বাজে হচ্ছে এখন 1:20, ট্রেন লেট হয়েছে বললামই, কিন্তু ট্রেন যা ট্রেনেছে মোটামুটি আমাদেরকে পৌঁছে দিয়েছে। তো চলো যাওয়া যাক।
আজমের শরীফ ঘোরা কমপ্লিট। আর এই যে এদিকে কাঞ্চা আছে, সেটা ক্লান্ত বুঝতেই হয়নি পারা আমরা, যাচ্ছে। এখনো পর্যন্ত শক্ত আছে। আমরা এখনো ক্লান্ত হইনি। আশা করি হবে আমরা এখন না। একটা রেস্টুরেন্টে ঢুকেছি খেতে। আজমের শরীফ থেকে বেরিয়ে এলাম রাস্তার মোড়েই, সিটি ব্রাইড বলে, হোটেল সিটি ব্রাইড। তো চলো খাই। সকাল থেকে আমরা বেশি কিছু খাইনি, আমরা মেয়েরা তো কিছুই খাইনি, ছেলেরা তাও খেয়ে এসেছে। পুরো ঝাড়ি মারছে, আমিও কিছু খাইনি, অনেকেই কিছু খাইনি, রানা ছাড়া কেউ কিছু খায়নি। যা খাই রানাই খায়। তো যাই হোক, আমরা এখন তোমাদের জন্য খেয়ে নিই করেছিলাম, তোমরা আস্তে আস্তে। আমরা এখন খেয়ে নিই, তারপর আবার কথা বলছি, দেখা যাক কি খাওয়া যায়। তারা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা চলেছি পুষ্কর। তো চলো, খেলাম হচ্ছে ভাত, চিকেন আর শুভশ্রী খেয়েছি ডিম। আজমেরেই আমরা খেয়ে নিলাম। আজমের শরীফ থেকে বেরিয়ে এসে আছি মোড়ের মাথাতে। তো তোমাদের তো দেখালামই। এবার আমরা যাচ্ছি পুষ্কর। তো চলো যাওয়া যাক, বাইরের সিন সিনারি দেখতে দেখতে চলি। চলো টাটা। পুষ্করে, এখানে ব্রহ্মা মন্দিরে যাচ্ছি। এই দিকটাই পুরোটাই সুন্দর বাজার, দেখো এদিকে এদিকে চারপাশে। তো চলো তাড়াতাড়ি দেখতে হবে, কারণ আমাদের 6টায় ট্রেন, অনেকটা আমাদের লেট হয়ে গেছে। তো কি করা যাবে, আর ইয়েতেও আজমের শরীফেও খুব ভিড় ছিল, কি করা যেতে পারে। সব জায়গায় যেহেতু আজকে শুক্রবার, সেই কারণে ওখানে আজকে মানে মসজিদে খুবই ভিড়। দর্শন কমপ্লিট, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ফটো তোলাও অ্যালাউ নেই। সেই কারণে শুধু পুজো দিয়ে প্রণাম করেই চলে এসেছি। এই যে পেছনে হচ্ছে মন্দির। তো চলো যাওয়া যাক, জুতো পরি আবার, তারপর আবার ফিরে যেতে হবে 6টার সময় ট্রেন। টাটা। আমরা আবার চলে এসেছি আজমের স্টেশন। এই যে দেখতেই পাচ্ছ, ওখানে আয়না সাগর লেকে দাঁড়িয়েছিলাম। ওখানে পাখিদের বিভিন্ন রকমের বহুত সুন্দর, খুবই সুন্দর, মানে এখনো পর্যন্ত যত কিছু দেখলাম আজমের শরীফ ভীষণ ভালো লেগেছে। ভীষণ পিসফুল জায়গা, খুব ভিড় ছিল কিন্তু গিয়ে খুব ভালো লাগলো। তারপর গেলাম হচ্ছে ব্রহ্মা মন্দির, যে কোনো জায়গাতেই ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, কিন্তু ব্রহ্মা মন্দিরও কি ভীষণ শান্ত, একদম মানে ঠান্ডা জায়গা বলতে গেলে, মানে খুবই ভালো লেগেছে। পুষ্করে আরও যদি থাকতে পারতাম মানে এই জায়গাটাতে তাহলে বেশি ভালো হতো, কিন্তু আমাদের ট্রেন অলরেডি বুকিং গরিব রথে 6টার সময়, তাই জন্য আমরা ছুটতে এসেছি। আর সমস্ত জিনিস যেগুলো কিনতে পাওয়া যাচ্ছিলো সেগুলোও খুব ভালো ছিল। তো যাই হোক, আমরা সেগুলো কেনার সুযোগ পাইনি। আমরা কালকে যাব মার্কেটে কিনতে বা জিনিসপত্র, চেষ্টা করব জিনিসপত্র কেনার। তো সব কিছু যাই দেখছি তাই ভালো লাগছে। তো যাই হোক, তো একটু একটু ঠান্ডা লাগছে, দেখতেই পাচ্ছ জ্যাকেট পরে নিয়েছি আমরা সবাই, আমাদের সবাই ওখানে দাঁড়িয়ে আছে। এবার আমাদের ট্রেন দিয়েও দিয়েছে, কত নম্বর প্ল্যাটফর্মে, কত নম্বরে ট্রেন তো ট্রেন জানা যাচ্ছে না, যা দেখছি কততে দিয়েছে। তো চলো যাওয়া যাক, টাটা।
তো এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা চলছি স্টেশনে, চলে এসেছি। গরিবরথে আমাদের যাত্রা, ট্রেন চলে এসেছে না, ট্রেন এখান থেকেই ছাড়বে। তাই জন্যে G7-এ আমাদের জায়গা। চলো যাই, টাটা। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বাজে 6:10, এখন 6টাতেই ছেড়েছে। তো দেখো আমরা সবাই বসে আছি, আমি সাইডে বসেছি, শহীদারা ওইদিকে আছে, সবাই এক জায়গায় হয়নি, 3-4 করে আলাদা আলাদাই হয়েছে। আমরা টোটাল 9 জন, তো মোটামুটি সবার হয়ে গেছে। তো চলো, রিজার্ভেশন ছিল 6টায়, তাহলে আর একটু থাকার ইচ্ছে ছিল, যদিও সন্ধে হয়ে যাচ্ছিল, তাহলেও ঠিক আছে। চলো যাওয়া যাক, আবার দেখা হচ্ছে জয়পুরে গিয়ে। তো ফাইনালি আমরা নেমে পড়লাম জয়পুর স্টেশনে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, গরিবরথে আরও প্রচুর লোক যাবে, তাই জন্যই অনেক ভিড়। তো ট্রেন অনেক লেটও করেছে, এবার আমরা যাব হচ্ছে কোথাও খেতে। তো চলো যাওয়া যাক, দেখা যাক কোথায় যাই। তো চলো স্টেশন থেকে বেরোই, তারপর আবার কথা বলছি। টাটা। এটা হচ্ছে রাতের ভিউ, চারপাশের ভিউটাও একবার দেখিয়ে দিই। সকালের দেখিয়েছিলাম, এবার হচ্ছে রাতের। ঠান্ডা আছে আজকে মোটামুটি, জ্যাকেট পরেও হালকা হালকা ঠান্ডা লাগছে। তো চলো যাওয়া যাক এবার। সবাই আসছে, টাটা। মশালা চক, ঠিক আছে। তো এটা বহু পুরনো জায়গা, পুরনো ফুড কোর্ট বলতে পারো। তো মশালা চকে খাই, অ্যালবার্ট হল মিউজিয়ামটা পেছনে রেখে এলাম, এত সুন্দর লাগছে লাইটে, বিউটিফুল। তো চলো এবার মশালা চকের ভেতরে যাওয়া যাক, তারপর ওখানকার অ্যাম্বিয়েন্সও দেখাচ্ছি, সব কিছু রিভিউ দেবো। চলো টাটা। তো চলো মশালা চকের ভেতরে ঢুকে পড়েছি। তো চলো দেখাই, পুরোনো দিনের ফুড কোর্ট এটাকে বলে। তো দেখছি ভেতরে কি আছে, অন্ধকার অন্ধকার আছে, চলো দেখাচ্ছি। টাটা। आलू प्याज की सब्जी, बूंदी रायता, अचार, मिर्ची की चटनी, लहसुन की चटनी, रबड़ी, मक्के दी रोटी। চলো তো আমরা এখন আছি দিল্লি চাট অ্যান্ড ক্যাফেতে। আমরা এখানে ট্রাই করছি এখন কি ফ্রাইড আলু চাট। আমাদের ফ্রাইড আলু চাট তৈরি হচ্ছে। তো প্রথমে রাজস্থানি থালি খেয়েছি, দারুণ ছিল, মক্কে দি রুটি, আচার ছিল, রাবড়ি, ওগুলো বিউটিফুল খেতে ছিল। বুন্দি কি রায়তাটা অতটা ভালো লাগেনি, প্যাঁচা প্যাঁচা ছিল, বাকিটা ঠিক আছে, বাকিটা খুব সুন্দর ছিল। দেখা যাক আলু কা চাট খেতে কেমন সুন্দর লাগে। চলো টাটা। ফ্রাইড আলু চাট, ইটস বিউটিফুল, অসাম, ইয়াম্মি। চলো খাই এবার। তো আলু চাটটা তো দারুণ ছিল,
এবার খাচ্ছি হচ্ছে আন্ডা দিয়ে পাও ভাজি। ওকে, এটা খাই, তার সাথে আইসক্রিম খেয়েছি, দেখাতে পাচ্ছি কিনা দেখি, এই যে আইসক্রিম খেয়েছি, গুজরাটি ফালুদা, বিউটিফুল। এবার এটা খাই। সব খাবার বিউটিফুল, দারুণ খেতে। রিভিউ আমি এখনো মধ্যে যে কটা খেলাম দেখতে পাচ্ছি না তো সবকটাই হেভি খাচ্ছি Great. অসাধারণ খাওয়া দাওয়া নতুন একটা চাট চলে এসছে। অসাধারণ খাওয়া দাওয়া এবার সেটা খাই। আগে সেটা আর সেটা হচ্ছে খাচ্ছি ফুচকার কিছু একটা ডিম্পু নিয়ে এসেছে, আর সৌমিক ওইখানে আছে, আবার চাটের দোকানে চলে গেছে। ফুচকা তো খাই, দেখা যাক কিরকম হচ্ছে। ডিম্পু খেয়ে টেস্ট করে বলবে আপনি। ভালো তো খেয়ে দেখি, চলো টাটা। আর চলে এসেছে সামোসা চাট, সেই চাটের দোকান থেকে। দেখা যাক কিরকম খেতে, রিভিউ দেবে সৌমিক। খাও। আইসক্রিমটা খেয়ে দেখো দাদা। আইসক্রিমটা মাঝে খেলে পরে প্রবলেম হচ্ছে না খাওয়া। আইসক্রিমটা শেষে খাওয়ার মানে ব্যাপক ছিল, মাঝখানে এত ভালো মাঝখানে খেলে ভালো লাগছে। টেস্ট করবো বলে আমার এমনি লাগছে না। সমোসা চাট এটা ফালুদা খাবো লাস্টে। এটা কিছু বড় করে নিয়ে আসো। কেমন? সিঙ্গারা ভালো। সিঙ্গারা তো এবার এটার উপর টুট পাড়তে হবে। চলো টাটা। এটা হচ্ছে রাজ কচুরি। ও রাজ কচুরিটা খেয়ে দেখি এবার। এটা কি? এটা ওটা হচ্ছে সমোসা চাট। সমোসা চাট এটা আছে পাঞ্জাবি চুরচুর থালি চুটচুট আছে কি? এটা কি? পরাঠা চুরচুর পরাঠা আছে, রায়তা আছে, ডাল মাখনি আছে, আর এটা কি জানি না এটা রায়তা আচ্ছা, পনির। এবার বলো কেমন? অসম অসাম। সানি বলো। সানিটা গায়ে পড়বে। আচ্ছা, চলো এবার টুট পাড়তে। পাওভাজি। পাওভাজির ভিডিও পাওভাজি করার বলছি। আগেই পাওভাজি উঠে গেছে। চলো এবার টেস্ট। বড়া পাও ভেতরে দুই সাইডে দুটো দিয়ে হ্যালো বল। রুটি সরসোদা শাক কেমন কেমন? ভাই আগে তেল ছাটো তারপরে খাও। পাঞ্জাবের সবথেকে অথেন্টিক পাপাই রিভিউ দেয়নি, বল কেমন? খুব একটা গুড। গুড। হ্যাঁ নট বেটার। এত ঘাস পাতা খাওয়া যাবে না। আচ্ছা, দেখছি কি ব্যাপার আছে। এই দাদা কি অর্ডার চাইনা বাইটে কি অর্ডার করেছে আমি একটু টুকরো নেব, শুধু টেস্ট মালাই শুধু। তন্দুরি মালাই মাঝে রাখ মাঝে রাখ মাঝে রাখ। কি কি আছে একটু মালাই। বলবেন? এটা কি গাট্টা খেয়ে দেখো এই গাট্টা আমি জানি না কি আছে। টেস্ট। সানি বলো। আরে মালাই দিয়ে করো হামলে পুরো ভালো। চলো তাহলে টুট পড়ো। আমি খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছি, আমার পেটে আর জায়গা নেই, মনেও জায়গা নেই, কোথাও জায়গা নেই। এরা এখনো খাবো খাবো করছে, কিভাবে খাবে ওরা জানি না। আমি কিচ্ছু খেতে পারছি না, মানে প্রত্যেক দিন এত ওভার খাবার হয়ে যাচ্ছে যে কি বলবো। আরে বাপরে বাপ। তবে রেকমেন্ডেশন ছিল সৌমিকের A1 ভেজ খাবার, এত সুন্দর। একটা দুটো খাবার একটু উল্টোপাল্টা ছিল, কিন্তু ম্যাক্সিমাম খাবার খুব ভালো। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও আসতে চাইলে আসতে পারো। অ্যালবার্ট হল মিউজিয়ামের একদম মানে কিছুটা এগিয়ে, সামনে এগিয়েই এটা। এটার লোকেশন ডেসক্রিপশনে থাকবে। একদম সব কিছু যেখানে যেখানে আমরা গেছি সব কিছু ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, আমি সব ডিটেলস দিয়ে দেবো। আর জয়পুরে এলে অবশ্যই এই জায়গাগুলোকে এক্সপ্লোর করো আর আমাকে কমেন্ট করে জানিও। ওকে, টাটা। লাইম সোডা বেশিটা খুবই কম দিয়েছে, মানে নায়ের মধ্যে, ওই জন্য লাগছে। ভালো হচ্ছে স্পেশাল লস্যি, আর রানা নিয়ে এসেছে ছাঁচ। শুভশ্রী ছবি তুলে দেবো। তো আমরা ফাইনালি এবার এখান থেকে বেরোচ্ছি। এখানে এন্ট্রি বন্ধ হয়ে গেছে, মানে নিমেষের মধ্যে এক ঘন্টার মধ্যে আমরা মানে যে কি খেয়েছি আর কি খাইনি মানে বলে বোঝানো যাবে না। আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি ভিডিওতে। উফ, ভগবান। চলো, তাও কিছু কিছু বাদ চলে গেছে, লস্যি ছাঁচ এগুলো আর নিতে পারিনি ভিডিওতে। লাস্টে লাইম সোডা, প্রচুর কিছু, মানে শেষ নেই। আর পেটে জায়গা বলতে কিচ্ছু বাকি নেই, কথা বলতেও কষ্ট হচ্ছে। যাই হোক, চলো বেরোচ্ছি। বেরিয়ে একটু অ্যালবার্ট মিউজিয়ামটা রাত্রিবেলায় দেখবো। বিউটিফুল লাগছে, পুরো আলো দিয়ে মানে লাইট দিয়ে পুরো সাজানো।
চলো তোমাদেরকেও দেখাচ্ছি। টাটা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের রাস্তায়। দেখতেই পাচ্ছ কালেক্টরেট সার্কেল, তার পেছনে আমরা সবাই আসছি। চলো এবার যাওয়া যাক হোটেলের দিকে। জাস্ট এখান থেকে জাস্ট যেতেই গোলাপজি চায়, তার পাশেই আমাদের গুমান ওভার। চলো কালকে ইচ্ছা আছে তোমাদেরকে হোটেলটার পুরো ফুল ভিজিট করানোর, দাদাদের সাথেও কথা বলি, তারপর তোমাদেরকে ফুল হোটেলের কিছু দিয়ে দেবো, কীরকম কীরকম রুম সব ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে। চেষ্টা করছি ভিডিও করে দেওয়ার, কিন্তু আমাদের হাতে খুবই কম সময়। রাজস্থান মানে জয়পুর এত কম সময়ে ঘোরা যায় না। যাই হোক, আমাদের বিজনেস আছে, স্কুল আছে, সবারই অফিস আছে, সব মিলিয়ে খুব বেশি দিনের ট্রিপ নয়। তারপরেও ট্রেনও আমাদের অনেকটাই লেট করিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো যতটা পারছি ততটা এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো আজকের এক্সপিরিয়েন্স খুব সুন্দর, মানে আজমের শরীফ গিয়ে মনটা তো খুশি হয়ে গেছে। তার সাথে ব্রহ্মা মন্দির মানে ইন্ডিয়াতে একটাই আছে, তো সেক্ষেত্রে সেটাও খুবই ভালো ছিল। সব মিলিয়ে তারপর যেখানে আজকে খেতে গেছিলাম, এখানে তো কিছু বলারই নেই। চলো হোটেলে ঢুকি, পরে গুড নাইট বলছি, ফ্রেশন আপ হই, তারপর আবার কথা। টাটা।